মক্কার নিস্তব্ধ এক রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নেই কোনো দাসী, নেই কোনো আরাম, নেই কোনো বিলাস। আছে কেবল সংগ্রাম, নির্যাতন, অবরোধ, ক্ষুধা, আর আছে এক নারী, যিনি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস, তিনার সান্ত্বনা, তিনার শক্তি। তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন, ইসলামের প্রথম নারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ আমরা জানব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সম্পূর্ণ ঘটনা। নবুয়তের ৭ম বছর কুরাইশরা মুসলিমদেরকে এক ঘরে করে দেয়। বনু হাসিমের ওপর আরোপ হলো সামাজিক ও অর্থনৈতিক অবরোধ। এই অবরোধ চলেছিল টানা ৩ বছর। মক্কার উপকণ্ঠে সিবে আবু তালিব নামক স্থানে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন প্রায় ৬৫ বছর। তিনি ছিলেন মক্কার অন্যতম একজন ধনী নারী, কিন্তু ইসলামের জন্য তিনি নিজের সমস্ত সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিলেন। ৩ বছর ধরে কোনো খাবার নেই, পানির সংকট, আর শিশুদের কান্না এবং গাছের পাতা খেয়ে বেঁচে থাকা। এই কঠিন সময়ে, এই বিপদের সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সমর্থন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্ত্রী। অবরোধ শেষে মুসলিমরা মুক্তি পেলেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু আর আগের মতো শক্তিশালী ছিলেন না। ক্ষুধার যন্ত্রণা, কষ্ট এবং মানসিক চাপ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরকে সম্পূর্ণরূপে ভেঙে দেয়। নবুয়তের ১০ম বছর রমজান মাস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাশে বসে আছেন। যে নারী প্রথম ওহীর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন, আজ তিনি মৃত্যুশয্যায়। মনে আছে সেই প্রথম দিন, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে ফিরে এসে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে ঢেকে দাও। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে সাহস দিয়ে বলেছিলেন যে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি গরিবদের সাহায্য করেন, আপনি দুঃখীদের পাশে দাঁড়ান, আপনি সত্যবাদী। সেই নারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মনের প্রশান্তি, সেই শক্তি আজ চিরতরে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো সাধারণ নারী ছিলেন না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের গুহায় বসে আছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে আল্লাহ রসুলকে সালাম দিলেন এবং আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড়ের নিচে আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জন্য খাবার নিয়ে আসছেন। যখন সে আপনার কাছে পৌঁছবে, যখন সে আপনার কাছে আসবে, তখন আপনি তাকে বলবেন যে স্বয়ং আরশে আজিমের মালিক, এই সমগ্র দুনিয়ার মালিক, এই সমগ্র জাহানের মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে সালাম দিয়েছেন। আপনি একবার কল্পনা করতে পারেন, যেই নারীকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দেন, সে কি কোনো সাধারণ নারী হতে পারে? তিনার মর্যাদা কতটা, তিনার সম্মান কত উঁচু। শুধু তাই নয়, সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার স্ত্রী খাদিজাকে জান্নাতের সুসংবাদ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে এমন একটা জান্নাতের সুসংবাদ তুমি গিয়ে দিয়ে এসো, যেই জান্নাতের মধ্যে, যেই ঘরের মধ্যে না কোনো বিপদ থাকবে, না কোনো কোলাহল, না কোনো কষ্ট থাকবে, শুধুমাত্র শান্তি আর বিলাসিতা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতর থেকে ভেঙে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবিত থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বিতীয় কোনো বিয়ে করেননি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ভালোবাসা, তিনার মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরে রিজিক হিসাবে দিয়েছে। এতটাই ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার এই কথা বলতেন যে খাদিজা আমাকে তখন বিশ্বাস করেছে যখন এই সমগ্র আরব
আমাকে অবিশ্বাস করেছে, আমাকে অস্বীকার করেছে, আমাকে প্রত্যাখ্যান করেছে। খাদিজা আমার সেই দুঃখের সময়ের সাথী। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে খাদিজার প্রতি আমি কখনো হিংসা করিনি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তিনার এত প্রশংসা শুনতাম যে তিনার মুখে এত অধিক প্রশংসা শুনে আমার রাগ হতো যে কেন তিনি তার এত প্রশংসা করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে এই কথাটাই বলতেন যে তোমরা আমার সুখের দিনের সাথী, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের সাথী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছিল মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মুআল্লাতে। আজও সেই স্থান মুসলমানদের জন্য স্মৃতি বিজড়িত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সমগ্র দুনিয়াকে শিখিয়ে গিয়েছেন যে স্বামীর দাওয়াতে প্রথম সমর্থন হও এবং সম্পদকে আল্লাহর পথে ব্যয় করো, আর বিপদের সময় ধৈর্য ধারণ করো এবং ঈমানের জন্য সমস্ত কিছুকে ত্যাগ করতে, ছেড়ে দিতে সর্ব অবস্থায় প্রস্তুত থাকো। একবার ভেবে দেখুন, যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি না থাকতেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ভীত মুহূর্তে কে সান্ত্বনা দিত, তিনাকে কে সাহস যোগাতো, তিনার কে শক্তি হতো, তিনাকে কে বলতো এই কথা যে আপনি সত্যবাদী, আপনি গরিবের সাহায্যকারী, আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী। এত কিছু বলে তিনাকে সাহস দেওয়া এই কাজ শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই করেছিলেন। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের আশ্রয়। তিনার মৃত্যু শুধু একজন স্ত্রী, একজন নারীর মৃত্যু নয়, বরং তিনার মৃত্যু ইসলামের এক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান, ধৈর্য এবং আত্মত্যাগের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে নিজের মতামত অবশ্যই জানিয়ে রাখবেন।